আমরা এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শশী লজে, যা বর্তমানে ময়মনসিংহ জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। শশী লজটি স্থানীয়ভাবে ময়মনসিংহ রাজবাড়ি নামে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। শশী লজের মূল ভবন, যা 9 একর জমির উপর নির্মিত, এই দ্বিতল ভবনটিতে রয়েছে 18টি বিশাল কক্ষ আর মূল ফটকে রয়েছে 16টি গম্বুজ। কক্ষগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য ফ্লোরে মার্বেল পাথরের ব্যবহার করা হয়েছে, আর রয়েছে ছাদ থেকে ঝুলন্ত প্রায় একই রকম দেখতে ঝাড়বাতি, যা দিয়ে ঘরগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে। বর্তমানে শশী লজ নামে পরিচিত এই প্রাসাদটি এখানকার দ্বিতীয় স্থাপনা। এখানকার মূল প্রাসাদটি 19বিংশ শতকে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী 9 একর জমির উপর নির্মাণ করেছিলেন। সেই প্রাসাদটি 1897 সালে 12 জুন গ্রেট ইন্ডিয়া ভূমিকম্পের বিধ্বস্ত হয়ে পড়ে। পরবর্তীতে সূর্যকান্ত আচার্য চৌধুরীর দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরী একই স্থানে 1905 সালে পুনর্নির্মাণ কাজ শুরু করেন এবং 1911 সালের দিকে পুনর্নির্মাণ কাজ শেষ হয়েছিল। পরবর্তীতে এই সুন্দর প্রাসাদটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 1952 সাল থেকে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার শুরু হয় এবং 2015 সাল পর্যন্ত এটি মহিলা শিক্ষক কেন্দ্র হিসেবে ব্যবহার হয়েছিল। 2015 সালের 4 এপ্রিল বাংলাদেশ সরকার প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের অধীনে শশী লজকে ময়মনসিংহ জাদুঘর হিসেবে ঘোষণা দেয় এবং প্রত্নতান্ত্রিক অধিদপ্তর ময়মনসিংহ পুরাতন জাদুঘর থেকে মালামাল স্থানান্তরের কাজ শুরু করে। পরবর্তীতে 2016 সালে জনসাধারণের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হয়, যা এখন পর্যন্ত ময়মনসিংহ জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে। জাদুঘরটির ভিতরে ভিডিও করা নিষেধ, তাই ভিতরে কি রয়েছে দেখাতে পারলাম না।